মানুষ ঠিক ততটুকুই পায় যতটুকু সে অর্জন করে। যে যা অর্জন করে তা তারই জন্য। এটা কিন্তু আমাদের অর্জন। আপনারা দেখতে পাচ্ছেন এটা নারকীয় দৃশ্য। এখানে রাজ্যে যত ময়লা আছে, বিভিন্ন কলকারখানার পরিত্যক্ত ময়লা, এগুলো কিন্তু আমাদের জীবন নাশের কারণ, আবার আমাদের জীবনের দুর্ভোগেরও কারণ। দুটো কারণই এই ময়লা। এই যে কলকারখানা যে পরিত্যক্ত যে রাবার, প্লাস্টিক, পলিথিন যেগুলো দেখছেন, এগুলো কিন্তু প্রতিনিয়ত গাড়ি চাকায় পিষ্ট হচ্ছে এবং এই পিষ্ট হয়ে আমাদের ফুসফুসের মধ্যে ঢুকছে। আমাদের ফুসফুসের মধ্যে ঢুকছে এবং আমরা প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে অসুস্থ হচ্ছি। কেউ হাঁপানি, কেউ শ্বাসকষ্ট, কেউ ক্যান্সার, কেউ আলসার, কেউ গ্যাস্ট্রিক, নানান ধরনের জটিলতা এটা তো আছেই। আবার এই ময়লাগুলো যখন আমাদের রক্তের সাথে মিশে যায় তখন রক্তের মধ্যেও নানা ধরনের জটিলতা দেখা যায়। দেখেন মাথায় আবার টুপি দিয়েছে, দেন এগুলো হাস্যকর ব্যাপার। দেখেন এই যে, হ্যাঁ, এটা কিন্তু মানুষের মতো দেখা যায় কিন্তু এগুলো জানোয়ার, অমানুষ। এটা হচ্ছে আমাদের জায়গা, আমরা যারা রাস্তায় চলি তাদের জায়গা এটা, যারা গাড়ি চালায় তাদের জায়গা। এটা এইভাবে দখল করে রাখাটা সম্পূর্ণ অন্যায়। যেহেতু এদেশে কোনো আইন নাই, এটা তার মানে বাস্তব প্রমাণ। দেখেন, এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। মানে দেখতে পারলে কত শুনতেছে না। এই দেখেন, এই যে, হ্যাঁ, এইসব অমানুষের বাচ্চারা এটা কি করছে দেখেন। এই যে সমস্ত রাস্তাগুলো দখল করে রাখছে, ফলে যে জায়গাটা 20 মিনিটে পার হওয়া যেত সেই জায়গাটা লাগে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। হ্যাঁ, এই দেখেন, এই দেখেন অবস্থা, একেবারে নরক করে ফেলাইছে। অথচ এই পৃথিবীটা স্বর্গের মতো সুন্দর। এই স্বর্গের মতো সুন্দর পৃথিবীকে নরক করে ফেলাইছে। তারা কাল্পনিক স্বর্গ বানাইছে, সেখানে নাকি সেখানে যাবে, এই আর কি। হ্যাঁ, এগুলো ভণ্ডামি। আমার সামনে যে দেওয়াল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর দেওয়াল। এই দেওয়ালের 50 ফিট পর পর কিন্তু গর্ত করা আছে, যাতে পানিটা রাস্তায় জমাট বাঁধা না হয় এবং এই পানিটা যাতে সহজেই নদীতে চলে যায়। এই দেওয়ালের ডান পাশে কিন্তু নদী আছে, আমি দেখাচ্ছি আপনাদের। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, হ্যাঁ, এই সিটি কর্পোরেশনের পরিশ্রম কর্মীরা এই কাজগুলো করে না। আমি তো চোর, সবই প্রায় চোর। কথাগুলো শুনতে ভীষণ খারাপ লাগবে, আমি জানি, আমি বলতে চাই না, তারপরেও বলতে বাধ্য হলাম। হ্যাঁ, এটা আমার নৈতিক দায়িত্বের অংশ হিসেবে। তো এই যেটা বলছিলাম যে এই দেওয়ালের পাশে ছিদ্র করা আছে, সেই ছিদ্রগুলো এই ময়লা দিয়ে বন্ধ করে রাখছে। ওই দেওয়ালের ওই পাশে যারা জিনিসপত্র রাখছে তাদের সুবিধার্থে। তার মানে ওই 1-2 জন লোকের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি লোক কষ্ট পাচ্ছে, দুর্ভোগের শিকার হচ্ছে। দেখেন অবস্থা। অথচ এই ময়লাগুলো পরিষ্কার করা কিন্তু খুব একটা কঠিন কাজ না। সামান্য কয়েকজন পরিচ্ছন্ন কর্মী যদি এই ময়লাগুলো পিক আপে করে দূরে কোথাও নিয়ে যায়, যেখানে আপনার জমি বাঁধা লাগবে, অনেক জায়গা আছে না, বালু দিয়ে বাঁধতেছে, সেখানে এই ময়লাগুলো ফেলে দিলে কিন্তু এই দুর্ভোগ হতো না। এখন বর্ষাকাল, এখন যেমন কাদা হচ্ছে, এখানে মানুষ হাঁটতে পারছে না, ঠিক শুকনো মৌসুমে এগুলো ধুলা হয়ে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, ফলে অনেক সমস্যার সৃষ্টি হয়। শুধু তাই না, এখানে যে সমস্ত সাধারণ মানুষ যারা কাজ করে, এরা কিন্তু এখানে প্রস্রাব করে। দেখেন এই দেওয়ালের পাশে প্রস্রাব করে, ফলে তাদের জটিল জটিল কিছু যৌন রোগ হয়, যেটা অনেকেই জানে না। যেমন সিফিলিস, গনোরিয়া, হারপিস, স্যানক্রোয়েড, ক্লামাইডিয়া, HIV AIDS, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি সহ আরও অনেক জটিল জটিল যৌন রোগ তাদের হয়। এবং তারা নিজেরাই শুধু আক্রান্ত হয় না, তাদের পরিবারবর্গকে এই নানান ধরনের জটিলতা আক্রান্ত করে, অকালে মরে, আর সেই পরিবারকে নিঃস্ব করে যাওয়া যায়। বন্ধুরা, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।